নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী 4 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, তার সঙ্গে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে এবং আরব সাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে। পশ্চিমবঙ্গে আবারও কবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, এর ফলে কি পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে নাকি বৃষ্টিপাত এর ফলে হবে না, কোনখানে এই নিম্নচাপটি তৈরি হবে, বঙ্গোপসাগরের কোথায় এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, সমস্ত কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, সরাসরি আমরা চলে যাব আজ রাতে কি বৃষ্টিপাত হবে। শনিবার সন্ধ্যের আপডেট আপনারা দেখছেন, সন্ধ্যের আপডেটে আমরা দেখে নেবো যে রাতে কেমন বৃষ্টিপাত হবে, তার সঙ্গে রবিবার সারাদিন আমরা দেখে নেবো যে কখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। রাতের দিকে যদি আমরা দেখি, রাত 10টার দিকে চলে যাবো আমরা। এখানে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বাকি যে জেলাগুলি রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জায়গায় দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাতে কিন্তু থাকছে না। রাত 10টার দিকে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। মালদাতে হালকা বৃষ্টিপাত হতে পারে, 10টার দিকে, কিন্তু উত্তরের যে জেলাগুলি আছে উপরের আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে রাত 10টার দিকে। আমরা চলে যাবো ভোরের দিকে। আমরা 4টের দিকে চলে যাবো আবার। ভোর 4টের দিকে যদি আমরা যাই, ভোর 4টের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনায় থাকছে না, কিন্তু উত্তরবঙ্গে জারি থাকছে বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে উত্তর দিনাজপুরেও মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং দু একটি জেলায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের দিকে যদি আমরা এক নজর রাখি, ভোরের দিকে রংপুর, কালাই এই যে অংশটি রয়েছে উত্তরের, এখানে কিন্তু মাঝারি এবং দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে চলে যাবো ময়মনসিংহ, সিলেটে আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত হবে, কিন্তু সিলেটে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। চলে যাবো আমরা ঢাকা, খুলনা, বরিশাল, বাকি যে জেলাগুলো আছে সেগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দু একটি জায়গায় হয়তো হালকা ফিসফিস করে বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে রয়েছে খুলনা এবং বরিশালের কিছু অংশ, এর মধ্যে রয়েছে এবং মহেশখালী হালকা বৃষ্টিপাত হতে পারে ভোরের দিকে, কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই থাকছে না। রবিবার সকাল 8টার দিকে যদি আমরা যাই, সকাল 8টার দিকেও দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে না এবং বাংলাদেশের দক্ষিণেও কোনো বৃষ্টিপাত নেই। এবং চলে যাবো আমরা উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে সোমবার, এটি আপনাদের জানিয়ে রাখছি। দুপুরে চলে যাবো আমরা। দুপুরে গেলে দক্ষিণবঙ্গে হালকা একটু বৃষ্টিপাত হবে, হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হালকা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশেও একই রকম পরিস্থিতি, সমস্ত জায়গাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকটাও হালকা বৃষ্টিপাত হবে দিনের বেলা, কিন্তু রাত আসছে, রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসছে। রাতের দিকে যদি আপনাদের একটু দেখাই, রাত 12টার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে, মালদাতেও হালকা বৃষ্টিপাত হবে, কিন্তু উপরে যে পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং লাগাতার ভারী বৃষ্টিপাত চলবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ভোরের দিকে যদি আমরা যাই, ভোরের দিকেও বৃষ্টিপাত চলবে। সোমবার ভোরে বৃষ্টিপাত চলবে সারাদিন। যদি আমরা দেখি, সারাদিন কিন্তু কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টিপাত, আবার কখনো ভারী বৃষ্টিপাত আসছে। আবার যদি সোমবার রাতে আমরা চলে যাই, সোমবার রাতে উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিপাত হবে সোমবার এবং মঙ্গলবার রাতে। যদি আমরা দেখি, মঙ্গলবার রাতে আমরা এখানে দেখে নেবো এক নজরে, মঙ্গলবার রাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু সোমবার রাতে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। কবে তৈরি হবে নিম্নচাপ? 14ই আগস্ট বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ কবে তৈরি হবে এবং এর গতিবেগ
কত হতে পারে এই নিয়ে আমরা এখন কথা বলবো এবং ডিটেলসে জেনে নেব। এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং বৃহস্পতিবার একটু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে, তারপর কিন্তু আবার কমে যাবে বৃষ্টিপাত। কারণ নিম্নচাপটি যেটি রয়েছে সেটি কিন্তু এই যে এখানে তৈরি হচ্ছে নিম্নচাপটি, এর ফলে উড়িষ্যার কিছু অংশে এবং অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের কিছু অংশ কিন্তু এর ফলে প্রভাবিত হবে। গুজরাটেও যখন নিম্নচাপটি আস্তে আস্তে এগিয়ে যাবে গুজরাটের দিকে, সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। নিম্নচাপের পুরো প্রভাবটাই কিন্তু মধ্য ভারত এবং দক্ষিণ ভারত দিকে থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি তৈরি হবে কিন্তু এর প্রভাব পশ্চিমবঙ্গে কোনো থাকছে না। পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির ফলে, ভারী বৃষ্টিপাত হবে না। আপনাদের দেখিয়ে যাচ্ছি যে এই যে নিম্নচাপটি, এই নিম্নচাপটির সবথেকে বেশি প্রভাব কিন্তু এই যে মধ্যপ্রদেশের দিকে এবং দক্ষিণ ভারতের দিকে কিন্তু থাকছে। পশ্চিমবঙ্গের একটা খুব একটা প্রভাব পড়ছে না, হালকা বৃষ্টিপাত যেমনি বর্ষার বৃষ্টিপাত হয় সেরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপর কিন্তু আবারও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই। আপনাদের বলেছিলাম যে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, সের মতনই কিন্তু এই গুজরাটেও কিন্তু ভারী বৃষ্টিপাত এই নিম্নচাপটির ফলে আসতে চলেছে। কবে আসতে চলেছে? গুজরাটে ভারী বৃষ্টিপাত এবং মহারাষ্ট্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, গুজরাট মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে রবিবার, সোমবার এবং মঙ্গলবার, 17ই আগস্ট, 18ই আগস্ট এবং 19শে আগস্ট। এই 3 দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে মহারাষ্ট্র এবং গুজরাটে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। আপনাদের লাস্টে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী 4 দিনে। 4 দিনে কোথায় কেমন কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 4 দিনের মধ্যে। এখানে সরাসরি চলে যাবো, আমরা এখানে চলে যাচ্ছি 4 দিনের যে বৃষ্টির পরিমাপ হচ্ছে সেখানে চলে গেলাম আমরা, এবং বৃষ্টির পরিমাপে চলে যেতে পারে আমরা কলকাতাতে দেখে নেবো। কলকাতাতে আমরা দেখে নেবো 20 মিলিমিটার কলকাতায় 4 দিনে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে এইরকম পরিস্থিতি থাকতে চলেছে, 15 থেকে 20 মিলিমিটার আশেপাশে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এরকম বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত কোথাও হবে না, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আগামী 4 দিনে 2-1টি জেলায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরের কিছু অংশে রয়েছে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 4 দিনে। এবং তার সাথে দক্ষিণ দিনাজপুরেও ভালো রকম বৃষ্টিপাত হবে, 40 মিলিমিটার আশা বৃষ্টিপাত হবে। মালদা জেলাতেও 33 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে বন্ধুরা। নিম্নচাপটির ফলে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে 8 দিনের মাথা যদি আমরা দেখি, 8 দিনেরটা দেখাচ্ছে না এখানে কিন্তু। তো বন্ধুরা, এই ছিল আজকের আবার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, তো ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।